আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অনেক বেশি ভালো আছেন। তো আজকে নিয়ে আসলাম হচ্ছে একটা বিরিয়ানির রেসিপি। তো এটা হচ্ছে বিফ বিরিয়ানি। আমি হচ্ছে 1 কেজি টাক হচ্ছে মাংস নিয়েছি। আর এখানে বিরিয়ানি যাবতীয় মশলা দিয়ে তারপর হচ্ছে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আর কিছুটা দিয়ে দিচ্ছি তেল। আমি আসলে এখানে রেডিমেড যে রাঁধুনির হচ্ছে বিরিয়ানি মশলাটা আছে ওইটাই ইউজ করছি। আর সাথে হচ্ছে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া আর হচ্ছে জিরা গুঁড়া আর হচ্ছে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে হচ্ছে মাংসটা এই যে এখন হচ্ছে মেখে নিব। আমি হচ্ছে আসলে মাংসটা মেখে হচ্ছে কিছুক্ষণ হচ্ছে রেখে দিব। তো এই তো কষানো হয়ে গেল, দিয়ে দিলাম একটু লিকুইড দুধ। তো আসলেই আমি একটু কিন্তু মিষ্টি দইও দিয়েছি, যদিও তারপরও আমি একটু লিকুইড দুধ সবসময়ই বিরিয়ানিতে হচ্ছে দিয়ে থাকি। তো আসলে এই বিরিয়ানি রান্নাটা একদম ইজি, আপনারা সবাই এটা বাসায় হচ্ছে ট্রাই করতে পারেন। অনেক বেশি ইজি, কিন্তু খেতে অনেক মজা হয় কিন্তু। হ্যাঁ, তো অবশ্যই আমার রেসিপিটা ফলো করে আপনারা কিন্তু রান্না করবেন। তো এখানে আমার মাংস রান্নাটা কিন্তু প্রায় হচ্ছে শেষের দিকে। তো হচ্ছে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমি আসলে সবসময় যখন আমার সময় কম থাকে আমি সবসময় এইভাবেই হচ্ছে বিরিয়ানি রান্না করে থাকি। তো হচ্ছে আমার এরকম বিরিয়ানিও খেতে ভালো লাগে, আবার অন্যভাবেও করি অনেক সময়। তো এটা অনেক ইজি, এই জন্য ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে কিন্তু আমার মোটামুটি মাংস রান্নাটা হচ্ছে হয়ে গেছে। তো মাংস রান্নাটা দেখতেই পাচ্ছেন কালারটা কত বেশি সুন্দর এসেছে। তো আমি হচ্ছে এদিকে মাংস রান্না হয়ে গেছে, ওইদিকে আমি হচ্ছে চাউলটা হচ্ছে ধুয়ে হচ্ছে করে রাখছিলাম, মানে চালনিতে হচ্ছে পানি ছাকার জন্য হচ্ছে দিয়ে রাখছিলাম। তো এখানে আমি হচ্ছে মাংসগুলো হচ্ছে উঠায় একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি, কারণ আমার কাছে কেন জানি মনে হয় মাংসর মধ্যে আবার যদি চাউলগুলো একটু ভেজে নিই তাহলে আমার কাছে ভাজাটা খুব একটা ভালো মনে হয় না, তাই আমি চাউলটা সবসময় হচ্ছে আলাদা করে ভেজে নিই। তো এখানে হচ্ছে চাউলটা হচ্ছে ভেজে নেওয়া আমার প্রায় হচ্ছে শেষের দিকে। আর এই দিকে আমি হচ্ছে একটা বড় পাতিলে হচ্ছে গরম পানি করতে দিয়েছি। আসলে সব সময় গরম পানিটাই হচ্ছে বিরিয়ানিতে ইউজ করার চেষ্টা করবে, না হলে কিন্তু ভাতটা হচ্ছে ঝরঝরা হবে না, নরম হবে। তো এখানে যখন হচ্ছে ভাতটা হচ্ছে মানে একটু ফুটে আসছে, তো হচ্ছে দেখতেই পাচ্ছেন যে ফুটে আসছে। তো এই টাইমটা কিন্তু আবার হচ্ছে সেই মাংসগুলো হচ্ছে দিয়ে দেব। তো আমি একটু হচ্ছে অপেক্ষা করছিলাম যে আর একটু ফুটে উঠুক। তো এখানে হচ্ছে ফুটে ওঠার সাথে সাথে আমি হচ্ছে মাংসগুলো দিয়ে দিলাম। এখন হচ্ছে নেড়ে চেড়ে হচ্ছে মিশিয়ে নিতে হবে। তো একটু নেড়ে চেড়ে আমি মিশিয়েও নিচ্ছি। আপনারা কিন্তু একদম সম্পূর্ণ আমার প্রসেসটা ফলো করবেন, তাইলে কিন্তু বিরিয়ানিটা অনেক বেশি ঝরঝরাও হবে, আবার খেতেও অনেক বেশি টেস্টি হবে। তো এই তো মোটামুটি বিরিয়ানি রান্না আমার শেষ দিকে। আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচটা কিন্তু অবশ্যই ইউজ করতে হবে, অনেক বেশি সুন্দর একটা ফ্লেভার দেয় কাঁচামরিচ ছেড়ে দেওয়ার পরে। তো আমি একটু ঘিও দিয়ে দিচ্ছিলাম, এটা অপশনাল, আপনারা দিলেও দিতে পারেন, নাও পারেন। তো আমি হচ্ছে সবসময় একটু দিই, আমার কাছে ঘিটা দিলে আরও বেশি ঘিয়ের একটা মানে গন্ধ বেশ ভালো লাগে। তো হচ্ছে কাঁচামরিচটা দিয়ে একটু নেড়ে হচ্ছে ঢেকে দিতে হবে, তাইলে দেখা যাবে যে পুরা ভাতে একটা কাঁচামরিচের একটা ফ্লেভার চলে আসবে, অনেক বেশি মানে ভালো লাগে আমার এই ফ্লেভারটা। তো মোটামুটি এই যে হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন অনেক বেশি কিন্তু ঝরঝরা হয়েছে, আর একদম মনে হচ্ছে যে একদম দোকানের মানে রেস্টুরেন্টের যে হচ্ছে বিরিয়ানি সেই রকমই কিন্তু কালারটাও এসছে, আবার হচ্ছে খেতেও কিন্তু মানে এতটাই স্বাদ ছিল। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, পাশে থাকবেন, দোয়া রাখবেন।